তারেক রহমানের প্রতিটি পদক্ষেপকে এখন দিল্লিতে অত্যন্ত সন্দেহের চোখে দেখা হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের মুক্তি পাওয়ার কোনো লক্ষণ নেই, বরং যারা জামিন পাচ্ছেন তাদের ফটক থেকে পুনরায় নতুন মামলায় গ্রেপ্তার করে অন্ধকার প্রকোষ্ঠে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিএনপির এই সময় মাত্র ৩০ দিন, ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে এক ভয়াবহ পরিণতির। কূটনৈতিক শিষ্টাচারের সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দিয়ে দিল্লির সাউথ ব্লক থেকে ভেসে এলো এক অভূতপূর্ব হুঁশিয়ারি। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের উপর সরাসরি আঘাত। পর্দার আড়ালে কি এমন ঘটেছিল যার জন্য ভারতের রণমূর্তি আজ এতটা ভয়ঙ্কর? কেন বলা হচ্ছে আর ১ মাসের বেশি টিকবে না এই সরকার? আজ আমরা টেনে খুলে ফেলব সেই রহস্যময় মুখোশ, উন্মোচন করব দিল্লির সেই গোপন নীল নকশা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দাবার বোর্ডে গত কয়েক সপ্তাহে এমন কিছু চাল চালানো হয়েছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। বাংলাদেশের ক্ষমতার মসনদের রদবদল হওয়ার পর থেকেই দিল্লির অন্দরে চলছিল এক গভীর ষড়যন্ত্র। ভারতের শীর্ষস্থানীয় এক নেতার সাম্প্রতিক বক্তব্য বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তার দাবি, তারেক রহমানকে ক্ষমতায় বসানোর পেছনে ছিল দিল্লির এক নিপুণ পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনার ভিত্তি ছিল কিছু অলিখিত চুক্তি, যা আজ অসার প্রমাণিত হতে চলেছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, যাকে এই অঞ্চলের রাজনীতির অন্যতম মাস্টারমাইন্ড বলা হয়, তার সাথেই নাকি হয়েছিল সেই গোপন বোঝাপড়া। গোয়েন্দা সূত্রগুলো বলছে, তারেক রহমান যখন দেশে ফেরেন এবং জয়ের পথে পা বাড়ান, তখন ভারতের পক্ষ থেকে ৩টি কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। প্রথমত, ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো যেন কোনোভাবেই বাংলাদেশের মাটিকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে না পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে তথাকথিত ইনক্লুসিভ রাজনীতি, যার সহজ অর্থ হল আওয়ামী লীগের ওপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এবং তৃতীয়ত, সরকারে কোনোভাবেই জামায়াতে ইসলামীর মতো শক্তিগুলোর অংশগ্রহণ রাখা যাবে না। ভারত এই ৩টি শর্তের বিনিময়েই তারেক রহমানের পথ প্রশস্ত করতে রাজি হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই শুরু হয়েছে সেই চিরচেনা ভোল বদল। দিল্লির কূটনৈতিকদের মতে এটি নিছক নীতি পরিবর্তন নয়, এটি সরাসরি একটি তাসের ঘর ভেঙে ফেলার শামিল। ভারত এখন অভিযোগ করছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন তার কাজে দেখা যাচ্ছে না। উল্টো তিনি জামায়াতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার পরিকল্পনা করছেন এবং আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার তোড়জোড় চালাচ্ছেন। দিল্লির চোখে এটি একটি বড় ধরনের বিশ্বাসঘাতকতা। কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। দিল্লির জন্য তারেক রহমানের পূর্বের শাসনকাল ছিল অত্যন্ত তিক্ত অভিজ্ঞতায় ভরা। ২০০৪-এর স্মৃতি ভারত এখনও ভোলেনি, আর তাই নতুন সরকারের বয়স মাত্র ১ মাস পার হতে না হতেই ভারত তার রণমূর্তি ধারণ করেছে। তারেক রহমানের প্রতিটি পদক্ষেপকে এখন দিল্লিতে অত্যন্ত সন্দেহের চোখে দেখা হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের মুক্তি পাওয়ার কোনো লক্ষণ নেই, বরং যারা জামিন পাচ্ছেন তাদের ফটক থেকে পুনরায় নতুন মামলায় গ্রেপ্তার করে অন্ধকার প্রকোষ্ঠে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিএনপির এই আড়ালে লুকিয়ে থাকা আসল ছবিটি যখন দিল্লির কাছে স্পষ্ট হতে শুরু করেছে, তখনই তারা আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে সরাসরি আলটিমেটাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অজিত ডোভালের সেই হুঁশিয়ারি কোনো কূটনৈতিক মারপ্যাচে মোড়ানো ছিল না। তিনি সরাসরি বাংলাদেশের নীতি নির্ধারকদের সামনে বসিয়ে ১ মাসের টাইম বাউন্ড হুঁশিয়ারি দিয়েছেন। সেই বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, ১ মাসের মধ্যে যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না ওঠে এবং আইসিটি ট্রাইব্যুনালের সাজা বাতিল না করা হয়, তবে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো চরম ব্যবস্থা নিতে বাধ্য হবে। এমনকি ভারতের ফৌজ বাংলাদেশের সেনা অভিযান পরিচালনা করতেও দ্বিধা করবে না, এমন এক ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে আছে সেই বার্তার পরতে পরতে। নয়াদিল্লির সাউথ ব্লকের সেই গুমোট ঘরে কি হয়েছিল? নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী অজিত ডোভাল কোনো কূটনৈতিক শব্দজালের আড়ালে লুকোননি। তিনি সরাসরি বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সামনে বসিয়ে এমন এক হুমকি দিয়েছেন যা শুনলে যে কোনো সার্বভৌম রাষ্ট্রের মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাবে। এটি কোনো অনুরোধ নয়, এটি ছিল একটি টাইম বাউন্ড ডেডলাইন। ডোভাল সাহেব সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ১ মাসের মধ্যে আওয়ামী লীগের ওপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বাতিল করতে হবে আইসিটি ট্রাইব্যুনালের সেই সমস্ত অধ্যাদেশ যার অধীনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা চলছে। ভারতের স্পষ্ট বার্তা, যদি এই ১ মাসের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর সেই ব্যবস্থার তালিকায় যে বাংলাদেশের মাটিতে ভারতের ফৌজের পদধ্বনি
এখনই নেই তা কি কেউ হলফ করে বলতে পারে? রাজনীতির এই ভয়ঙ্কর খেলা এবং দিল্লির এই নতুন নীল নকশার বাকিটুকু জানতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন, কারণ সত্য প্রকাশে আমরাই সবার আগে। তারেক রহমানের এই ভোল বদল কি দিল্লির জন্য নতুন কিছু? ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন 2004 সালের সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস আজ যেন আবার নতুন মোড়কে ফিরে আসছে। দিল্লি মনে করছে তারেক রহমান তার জয়ের পথ প্রশস্ত করতে ভারতের যে 3টি শর্তে একমত হয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি তা একে একে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। একদিকে তিনি জামায়াতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন, অন্যদিকে আওয়ামী লীগকে চিরতরে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের বিশ্বাসঘাতকতা। যেখানে কথা ছিল ইনক্লুসিভ পলিটিক্সের, সেখানে কেন আজ আওয়ামী লীগ নেতাদের ওপর আইসিটি ট্রাইব্যুনালের খড়গ বহাল রাখা হচ্ছে? দিল্লির রণমূর্তি ধারণ করার পেছনে এটাই কি সেই আসল কারণ? বিএনপি এখন যেন ফাটা বাঁশের চিপায়। একদিকে ভারতের সাথে করা সেই অলিখিত চুক্তির দায়বদ্ধতা, অন্যদিকে দেশের মানুষের আবেগ। কিন্তু এই পরিস্থিতির সুযোগ নিয়ে কি আমেরিকা তার নিজের স্বার্থ হাসিল করতে চাইছে? আমেরিকার দালালি করার জন্য কি বাংলাদেশকে অনন্তকালের জন্য প্রস্তুত করা হচ্ছে? দিল্লির সাউথ ব্লক এখন এই প্রশ্নগুলোকেই বড় করে দেখছে। ভারত আজ স্পষ্ট মনে করিয়ে দিচ্ছে 1971 সালে আমেরিকার সমস্ত হুমকি উড়িয়ে দিয়ে ভারতের ফৌজ বাংলাদেশকে স্বাধীন করেছিল। আজ যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি হয় এবং বাংলাদেশে পাকিস্তান ঘেঁষা কোনো মৌলবাদী শক্তির উত্থান ঘটে, তবে ভারত আবারও উপযুক্ত ব্যবস্থা নিতে দ্বিতীয়বার ভাববে না। দিল্লির এই চরম বার্তা কি ঢাকাকে সঠিক পথে ফিরিয়ে আনবে, নাকি এই সংঘাত বাংলাদেশকে এক ভয়াবহ অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দেবে? রাজনীতির এই গুমোট অন্ধকারে হঠাৎ এক অদ্ভুত আলোড়ন। স্বৈরাচারের বিশ্বস্ত সহযোগী ইনু, মেনেন কিংবা বিতর্কিত কালামানিকের আচমকা জামিন পাওয়া কি শুধুই আদালতের স্বাধীন বিচার, নাকি এর পেছনে লুকিয়ে আছে দিল্লির সেই নীল নকশা? বিষয়টি কি আসলেই এতটা সরল? অনুসন্ধানী চোখ বলছে না। বিএনপি এখন আটকে গেছে এক ভয়াবহ ফাটা বাঁশের চিপায়। একদিকে রাজপথের তীব্র জনরোষ, অন্যদিকে দিল্লির সাথে করা সেই গোপন অলিখিত চুক্তি। এই জামিনগুলো আসলে সেই চুক্তিরই প্রথম কিস্তি। ভারতকে দেওয়া ওয়াদা পূরণ করতে গিয়েই আজ পর্দার আড়ালে এক এক করে মুক্ত করে দেওয়া হচ্ছে জুলাই গণহত্যার মূল কুশীলবদের।